শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা প্রথমবার আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকালবেলায় রোজের মতন আজকেও বাবা সকালে ঘুম থেকে উঠে গোপোষণাকে ঘুম থেকে তুললো, তারপর জলসেবা দিয়ে বাবার ডিউটি বাবা করে এবার বাবা তৈরি হয়ে নেবে দোকানে যাওয়ার জন্যে। আমার বাবাও সেম এই বাবার মতোই ছিল। আমার বাবাও রোজ দোকানে যাওয়ার আগে এইভাবে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে জলসেবা দিয়ে তারপর দোকানে যেত। তারপর সকালের খাওয়া দাওয়ায় আজকে ছিল চাউমিন বানিয়েছিলাম। চাউমিন দিয়ে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল। তারপর রান্নাবান্নায় আজকে এনেছে মিনি মাছ আর কিয়ানের জন্য ট্যাংরা মাছ। তো রান্নাবান্নাটা চট করে সেরে নিই। মিনি মাছ আর কই মাছ যদিও দেখতে অনেকটা একই রকম, তবুও কিন্তু আমার মিনি মাছটা তেমন একটা ভালো লাগে না, আমার অপছন্দের মাছ। কিন্তু খাই না, খাওয়া না। আর কই মাছটা হচ্ছিল আমার প্রিয় মাছ। কিন্তু এখন খেতে তো সবই হয়, তাই খাই, কিন্তু অত জুতে খাই না। তার সঙ্গে এনেছে মলা মাছ। তো মলা মাছ দিয়ে চচ্চড়ি হবে। মা সব কেটে কুটে দিয়ে চলে গেছে পুজো করতে। আর কয়েকটা মলা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব। তোমরা মলা মাছকে কী মাছ বলো? মলা মাছকে নাকি মুরলি মাছও বলে, কিন্তু আমরা মলা মাছ বলি, তাই আমিও মলা মাছই বললাম। আর মিনি মাছের কি অন্য কোনো নাম আছে সেটা কিন্তু আমার জানা নেই। আমরা তো মিনি মাছ বলি, তাই মিনি মাছই বললাম। আমি কিন্তু লিপস্টিক দিয়ে রান্নাবান্না করছি না, এটা একটা এফেক্ট, আমি ফিল্টার একটা দিয়েছি, অ্যাপ্লাই করেছি, যার জন্যে আমার ঠোঁটটা রেড রেড দেখা যাচ্ছে, কিন্তু কোনো লিপস্টিক কিন্তু আমি অ্যাপ্লাই করিনি। রান্নাবান্না কমপ্লিট। কী কী রান্নাবান্না করলাম এক ঝলক দেখিয়ে দিই। কিয়ানের জন্য মলা মাছের মুড়ো ভাজা, আর আমাদের জন্য এই যে পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি করেছি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সেই ট্যাংরা মাছের একটা তরকারি করেছি, আর মিনি মাছ দিয়ে আলু বেগুন শিম দিয়ে ঝোল করেছি। এই ছিল দুপুরের লাঞ্চের মেনু। আর কিয়ানের জন্য তো আলাদা ঝোল। স্নান করতে যাব, রান্না করে স্নান করতে যাওয়ার সময় দেখি মা ফোন করেছে। মা বলল যে মা বরপেটা রোডে এসেছে, কিন্তু মা এতটা এরকম করে, যখনই বরপেটা রোডে আসে কোনো দিন সকালে আমাদের ইনফর্ম করে না, কারণ আমরা তাহলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করব। তাই মা চুপিসারে এসে যায়, আর যা রান্না হয় তাই দিয়ে খেয়ে যায়। এই নিয়ে মার সঙ্গে রাগারাগি করছিলাম যে তুমি যে আসবা, তুমি তো আমাকে একবার বলবে। কিন্তু মা বলছে না, বললেই তো তোরা মাছ আনবি, মাংস আনবি, এটা করবি সেটা করবি, ওই জন্যই আমি বলিনি। তারপর মাকে তো না খেয়ে যেতেই দিব না, কারণ দুপুরবেলা এসেছে। আর তাই এবার দুই মাকে আর মিস্টার সাহাকে ভাত খেতে দিব, তাই রান্নাঘরে চলে এলাম। আর মা এসেছে, আর কিয়ানের আবদার শুরু হয়ে গেছে, কি এনেছে আম্মা, কি এনেছে। বাস, ওর তো মা আসা বলি না, মা আসার সঙ্গে সঙ্গে আগে ব্যাগটা চেক করবে যে মা কি এনেছে ওর জন্য, তারপর ওর মাথা ঠান্ডা হয়। তবে আজকে মা খেলার জিনিস কিছু আনেনি, আজকে ওর জন্য কি বিস্কিট, অরিও বিস্কিট এনেছে। কয়েকদিন ধরে অরিও বিস্কুটটা খেতে খুব ভালোবাসছে ওই, আর খুব অরিও বিস্কুট খেতে চায় শুধু, তাই মা অরিও বিস্কুটই নিয়ে এসেছে আজকে। রাত্রি 12:30টার সময় ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু তোমরা সাইডে নিশ্চয় কোনো আওয়াজ শুনতে পারছো, কারণ কিয়ান এখনও জাগনা আর এখনও খুটখুট খুটখুট করেই যাচ্ছে। তারপর এই যে সবাইকে লাঞ্চ করতে বসিয়ে দিলাম। সবাই তো বলছে আমাকেও বসে পড়তে, কিন্তু না, আগে দিয়ে দিই সবাইকে, তারপর আমি লাঞ্চ করে নেব। আর মা লাঞ্চ করে, মার আর কি কাজ আছে বরপেটা রোডে সেটা করে মা তারপর চলে যাবে। মা কিন্তু আসে ঠিকই, কিন্তু মা আমাদের বাড়িতে গুনে হয়তো এই 6 বছরে মা 4 থেকে 5 দিন আমাদের বাড়িতে থেকেছে, তার বেশি একদিনও না। তবুও কোনো অনুষ্ঠান ছাড়া, যে অনুষ্ঠানে মা না থাকলে নাই হয়, সেই অনুষ্ঠানেই থেকেছে। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে গেলাম, আর এবার একটু ফ্রেশ হয়ে এবার চলে এলাম রান্নাঘরে কিয়ানের জন্য দুধ গরম করতে। আর আজকে কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, কারণ আমার দুপুরের খাবারটা আজকে বেশি ভালো লাগেনি। বললাম না, মিনি মাছ আমার তেমন একটা পছন্দের মাছ নয়। তো এবার দুধ গরম করলাম, আর ফ্রিজে যে নাগেটস ছিল সেই নাগেটসগুলো আজকে ভেজে একেবারে শেষ করব। কতদিন হয়ে গেল। আর এই ব্লগটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, আমি আজকে শেয়ার করছি, কারণ পুরো ব্লগটা শ্যুট করা ছিল। তাই নাগেটসগুলো ভাজছিলাম, সন্ধ্যের টিফিন বা সন্ধ্যের চায় খাবো চার সঙ্গে সবাই মিলে। কিন্তু আমার জানা ছিল না যে বাবা আবার চপ নিয়ে আসবে। এই তো হয় আমার সঙ্গে, তোমরা দেখতেই থাকো, যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, আমি ভাবে একটা আর হয় আরেকটা। এইদিকে সবগুলো নাগেটস ভেজে নিলাম, আর ওইদিকে বাবা নিয়ে এসেছে চপ।
আর তারপর কি করব, সেই চপ নাগেটস সব দিয়েই সন্ধ্যের চাটা খাওয়া হলো একসঙ্গে। মার চাটা রুমেই দিয়ে আসবো, মা রুমেই খাবে। মা চা খায় না সন্ধেবেলায়, মাকে শুধু একটা চপ দিয়েছি আর নাগেটস দিয়েছি। আর বাবা, আমি মিস্টার সাহা সন্ধ্যের চাটা খেয়ে নিলাম। আর সন্ধ্যের চা খেতে খেতে আজকের এই মিনি ব্লগটা, আমার ছোট্ট একটা সিম্পল ব্লগটা এখানে এন্ড করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে যেও। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমার ব্লগ দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যেটা আমি ব্লগের শুরুতেও বলেছি। এদিকে আমরা চা খাচ্ছিলাম আর ওইদিকে কিয়ানের ওর তাতায়ের সঙ্গে ঝগড়া চলছিল। বলি না, কিয়ান মানে বাড়ির সবার কোলে যেতেও ওর জেদ। ও কারো কোলে যেতে চায় না, কারো সঙ্গে থাকতে চায় না, শুধু মা মা মা, সারাক্ষণ শুধু মাকেই লাগে ওর। আজকের জন্য টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো।